ওয়েলকাম টু অনামিকা কার্টুন স্টোরি চ্যানেল। আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো প্রেম কি পার্ট 22। তাহলে শোনো। একদিন আমি অফিস থেকে খুব দ্রুত বাড়ি চলে আসি, কিন্তু রুমে এসে আমি তোমাকে পাই না। আমি অনেকবার কলিং বেল বাজাই, কিন্তু দেখি কেউ দরজা খোলে না। আমি ভেবেছিলাম হয়তো তুমি আবার অসুস্থ হয়ে গেছো। এর জন্য আমার কাছে যে কি ছিল সেটা নিয়েই আমি রুমের ভিতরে ঢুকি। তারপর তোমাকে কোথাও খুঁজে পাই না। এরপর তোমার খুঁজতে খুঁজতে আমি নিচে চলে আসি, আর তারপর দেখি তুমি একটা ট্যাক্সি থেকে নামছো। তুমি রুমে চলে গেলে আমি ওই ট্যাক্সিওয়ালাকে দাঁড় করিয়ে তার কাছে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করি। তারপর উনিই আমাকে তোমার হসপিটালের ব্যাপারে বললো। আর তারপর যখন তুমি রুমে ছিলে না, আমি তখন সুযোগ করে তোমার ফাইলগুলো সব দেখে ফেলি। আর তারপর ডক্টর মাধবীর সাথে আমার কথা হয়, আর তারপর থেকে আমি সমস্তটা জানতে পারি। কিন্তু এর সাথে তোমার এই চোখের কি সম্পর্ক? ডক্টর মাধবী আমাকে বলেছিল এই রোগটা খুব রেয়ার, কিন্তু এই রোগে আক্রান্ত ব্যক্তিরাও বাঁচতে পারে যদি তাদের মনোবল থাকে। তোমার ভিতরে দিন দিন মনোবল কমে যাচ্ছিল, আর ডক্টর মাধবী তো আমাকেই ব্লেম করছিল। উনি তো ভেবেছিল আমি তোমায় ভালোবাসি না, তার জন্য তুমি বেঁচে থাকার আশায় হারিয়ে ফেলছো। তারপর আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম তোমার মনোবল বাড়ানোর জন্য, কিন্তু আমি পারিনি। ইভেন আমি আমার যে জবকে এতটা ভালোবাসি সেটাকেও ছেড়ে দিয়েছিলাম, যাতে তুমি তোমার মনোবলটা ফিরে পাও। কিন্তু তারপরেও তোমার মনোবল ফিরে আসছিল না। তখন আমি ডক্টর মাধবীর সাথে প্ল্যানিং করে অন্ধের এই অভিনয়টা করলাম। আর দেখো, আমার এই অভিনয়টা সাকসেস হয়েছে। আমার অন্ধ হওয়ার কথা শোনার পর থেকেই তুমি বেঁচে থাকার আর একটা নতুন যুদ্ধ করা শুরু করেছিলে, যাতে আমার কষ্ট না হয়। ও মাই গড, এত কিছু করেছো তুমি, আর আমি কিচ্ছুই ধরতে পারিনি। তুমি কি মনে করেছিলে তুমি একাই চালাক? মানে থাক, আর গিল্টি ফিল করতে হবে না। আচ্ছা, তাহলে তুমি আমাকে একটা কথা বলো, তুমি যখন সবই জানতে আমায় কেন বলনি? আমি তোমাকে কিভাবে বলবো? আমি তোমার কাছে ইনডিরেক্টলি অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু তুমি ব্যাপারটা এড়িয়ে গেছো। তুমি যখন আমার কাছ থেকে এড়িয়ে গেছো, তখন আমি তোমাকে কিভাবে বলতাম? আচ্ছা, বুঝতে পারলাম, কিন্তু তুমি কি বাবাকে আমার ব্যাপারে বলেছিলে? হ্যাঁ, আমি বাবাকে তোমার ব্যাপারে বলেছিলাম। ডক্টর মাধবী একজন ফ্রেন্ডের মতো, উনি আমাকে এটা করার সাজেশন দিয়েছিলেন। ওনার সাথে যেদিন আমি কথা বলেছিলাম, উনি আমার বলল হয় আমার বাবা মাকে, না হলে তোমার বাবা মাকে জানানোর জন্য। আমি আমার বাবা মাকে জানাইনি, কারণ আমি জানি ওনারা ব্যাপারটা ভালোভাবে নিতে পারবে না, ওনারা অনেক ভেঙে পড়বে। একই কারণে আমি তোমার মার কাছেও বলিনি, তোমার বাবাকে বলেছি। আর দেখো, তোমার বাবাকে বলার সাথে সাথে কত সুন্দর একটা রাস্তা বেরিয়ে গেল। হয়তো কথাগুলো চেপে রাখলে আজ তুমি সুস্থ হতে পারতে না। আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যিই ভুল করেছি। আসলেই কোনো জিনিস বাবা মা বা প্রিয়জনের কাছ থেকে লুকাতে হয় না, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ঠিক আছে, ঠিক আছে, এখন আর এত ক্ষমা চাওয়া লাগবে না। আচ্ছা আমি কি একটা কথা জানতে পারি? কি কথা বলো? তুমি যখন সবই জানতে, তাহলে যেদিন বাবা এসেছিল সেদিন আমাকে অতটা কেন বকলে? অতটা তো নাও বকতে পারতে। এটা তোমার একটা ছোটখাটো শাস্তি ছিল। আশা করি তুমি বুঝতে পারছো, তুমি যখন আমার কাছ থেকে এই সমস্ত কথাগুলো লুকিয়েছিলে, আমার মনের উপর দিয়ে কি যাচ্ছিল এবং আমার মেন্টাল অবস্থা কেমন ছিল। তাই তোমাকে একটু ভয় দেখিয়েছিলাম, যাতে তুমি সেকেন্ড টাইম এই ভুলটা না করো। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুমি তো দেখছি অনেক চালাক। তুমি আমাকে এত গাধা কিভাবে ভাবলে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এত বছরের সম্পর্ক, আর এত বছরও যদি তুমি আমাকে চিনতে না পারো, তাহলে আর কি বা বলবো। যাই হোক না কেন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কিন্তু অমিত, বাবা, আমি তোমাদের কাছে সত্যি ক্ষমা চাইছি। সত্যি তোমাদের থেকে আমার এত বড় সত্যিটা লুকানো উচিত হয়নি। তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এতেই অনেক। আমি আশা করব ভবিষ্যতে তুই কখনো এমন কাজ আর করবি না। হ্যাঁ বাবা, আমি কখন আর এমন কাজ করব না। কিন্তু বাবা, তুমিও কি জানতে অমিতের এই অভিনয়? যখন দেশে ছিলাম তখন আমি জানতাম না, এখানে আসার পরে আমি জানতে পেরেছি। কিন্তু তুমি আমায় কেন বলনি? অমিত আমাকে বলতে নিষেধ করেছিল। অবশ্য তোর যেদিন জ্ঞান ফিরে এসেছে সেদিনে আমি জানতে পেরেছিলাম। আর তোর মনে আছে, আমি অমিতকে বাড়ি পৌঁছে না দিয়েই তোর কেবিনে চলে এসেছিলাম? হ্যাঁ বাবা, আমার মনে আছে। ওই দিনই অমিত আমাকে সমস্ত সত্যিটা বলেছিল। আমিও তোর মতন অনেকটা অবাক হয়েছিলাম, কিন্তু অমিতের বুদ্ধি দেখে আমিও অনেক খুশি হয়েছিলাম। আসলে প্রেম এমনই হওয়া উচিত। আজকে অমিতের জায়গায় যদি অন্য কেউ থাকতো, তোকে ছেড়ে চলে যেত, কিন্তু অমিত এই কাজটা করেনি। ওর সর্বোচ্চ চেষ্টা করেছে তোকে বাঁচানোর জন্য। আজ সত্যি অমিতের মতন একটা ভালো জামাই পেয়ে আমি নিজেকে সত্যি অনেক গর্বিত বোধ করছি। আমার মনে হয় না
যদি আমি আমাদের পছন্দ মতো তৌফিক আলুর সাথে বিয়ে দিতাম, সে এতটা কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস করতো। আসলেই অমিত একটা ভালো মানুষ। বাবা, এভাবে বলবেন না। আমি ঐশীকে ভালোবাসি, আর ভালোবাসা মানুষের জন্য এটুকু তো আমি করতেই পারি। সত্যি বাবা ঠিকই বলেছে। আমি সত্যি অনেক লাকি যে আমি তোমার মতো একজন কাউকে পেয়েছি। ঠিক আছে ঠিক আছে, আমাকে আর লজ্জা দিও না। এবার তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, না হলে কিন্তু পুরো খাবার ঠান্ডা হয়ে গেলে আমি আর গরম করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। তারপর তারা সবাই মিলে খাবার খায়। আর কিছুদিনের মধ্যে ঐশী আবার তার দেশে ফিরে আসে। বাড়ি আসার পর ঐশী আর অমিত একসাথে তাদের বিজনেস সামলায়। অমিত আর তার পুরনো কাজে ফিরে যায় না, ঐশীকেই সাহায্য করে। একদিন ঐশী অমিতকে বলে, অমিত, আমি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমাদের বিয়ের তো অনেক বছর হয়ে গেল, আর তুমি তো জানো আমি কখনো মা হতে পারবো না, কিন্তু আমার মা ডাক শুনতে খুবই ইচ্ছা করে। আমি জানি, কিন্তু কি করব বলো, আমাদের তো বাচ্চা হবে না। আচ্ছা অমিত, আমরা কি কোনো বাচ্চা অ্যাডপ্ট করতে পারি না? হ্যাঁ, বুদ্ধিটা দারুণ দিয়েছো। একটা বাচ্চা তো আমরা অ্যাডপ্ট করতে পারি। তাহলে বলো, ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? আমার তো মেয়ে বাচ্চা খুবই ভালো লাগে। মেয়েরা খুব শান্ত প্রকৃতির হয়, বাবা মায়ের কথা শুনে। আর ছেলেরা তো উড়নচণ্ডী হয়। যদি ভালোভাবে মানুষ করতে না পারি তাহলে পুরো বকে যাবে। আমার মনে হয় আমাদের একটা মেয়ে সন্তান অ্যাডপ্ট করা উচিত। তাহলে আর দেরি কিসের, চলো কালই যাই। এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? কথাবার্তা না বললে কি হয়? আমি না আগে থেকেই কথাবার্তা বলে নিয়েছিলাম। আমি জাস্ট তোমার অনুমতি চাচ্ছিলাম। তোমার অনুমতি যখন মিলে গেল, তখন কালকে একটা বাচ্চা আমরা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। পরদিন ঐশী আর অমিত বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারা হসপিটাল যাওয়ার রাস্তায় রেস্টুরেন্টে যায় এবং রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করে পাশের একটা পার্কেই হাঁটতে বেরোয়। তখন ঐশী বলে, অনেকদিন পর আজ বাইরে বেরিয়ে খুবই ভালো লাগলো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমরা হসপিটালে কখন যাব? আমাকে তো বলেছিল 12টার সময় যেতে। এখন তো সবে 10টা বাজে। আমরা এখানে হাঁটাচলা করি, তারপর 11:30টার দিকে না হয় বেরোবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সামনে কোনো বেঞ্চে গিয়ে বসি। হ্যাঁ চলো। অমিত আর ঐশী একটা বেঞ্চে গিয়ে বসে, কিন্তু একটু দূর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। তখন ঐশী অমিতকে বলে, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তো একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আওয়াজটা কোথা থেকে আসছে? সেটাই তো বুঝতে পারছি না, হয়তো আশেপাশে কোনো বাচ্চা আছে। অমিত আর ঐশী সেদিকে বেশি খেয়াল না করে নিজেদের মতো ব্যস্ত থাকে। কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, বাচ্চার কান্নার আওয়াজ থামে না। তখন ঐশী বলে, অমিত, আমার মনে হচ্ছে এই শব্দটা অনুসরণ করে দেখা উচিত বাচ্চাটা কোথায় কাঁদছে। না হলে এতক্ষণ হয়ে গেল আমরা এখানে বসে আছি, বাচ্চাটার কান্না থামছেই না। হয়তো ওর মায়ের কোনো সমস্যা হয়েছে। চলো আমরা গিয়ে দেখে আসি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, সত্যি বাচ্চাটা অনেকক্ষণ ধরেই কাঁদছে। চলো যাই, গিয়ে দেখে আসি। তখন ঐশী আর অমিত কান্নার আওয়াজ অনুসরণ করে সেই দিকে যায়, কিন্তু একটা ঝোপের মধ্যে দেখে একটা ছোট্ট বাচ্চা শোয়ানো আছে, আর সেই বাচ্চাটা প্রচন্ড কাঁদছে। এটা দেখে ঐশী বলে, অমিত, এটা তো একটা ছোট বাচ্চা, আর আশেপাশে তো কাউকেই দেখছি না। হ্যাঁ তাই তো, আশেপাশে তো কেউই নেই। এই বাচ্চাটা কি কি এখানে কেউ ফেলে রেখে গেল? আমি বুঝতে পারছি না। আমার মনে হয় বাচ্চাটা আমরা কোলে করে নিয়ে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। যদি কেউ আসে নিতে তাহলে দিয়ে দেব, আর না হলে এভাবে পড়ে থাকলে তো শিয়াল কুকুরে এসে ওদেরকে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, বাচ্চাটা ওঠাও। সে কখন থেকে বাচ্চাটা কাঁদছে। ভাগ্যিস শিয়াল কুকুরে এখনো টের পায়নি, না হলে তো তখন বাচ্চাটাকে নিয়ে যেত। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তখন ঐশী সেই বাচ্চাটাকে তার কোলে তুলে নেয়, কিন্তু কোলে নেওয়ার সাথে সাথে বাচ্চাটা কান্না বন্ধ করে দেয় আর চুপচাপ ঐশীর কোলে ঘুমিয়ে পড়ে। তখন ঐশী বলে, আহারে, বাচ্চাটা দেখো, আমার কোলে আসতেই ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ তাই তো দেখছি, বাচ্চাটা খুব মিষ্টি বলো। হ্যাঁ, অনেক মিষ্টি বাচ্চাটা। এই ছিল আজকের গল্প প্রেম কি পার্ট 22। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমার চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছবে। আর তোমরা যারা প্রেম কি পার্ট 1 থেকে পার্ট 21 পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবে। অথবা আমার চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করা আছে, ওখান থেকেও দেখতে পারো। ধন্যবাদ।